প্রিয়জনকে হারানোর ব্যথা বুকে নিয়েই আবারও নতুন করে পথ চলা শুরু। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি, আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে আবারও অনেক দিন পরে আপনাদের সামনে চলে এসেছি। প্রিয়জনকে হারিয়ে ফেলেছি, বুকে তো ব্যথা কষ্ট সবই আছে, তবুও জীবন তো আর থেমে থাকে না, সে তার গতিপথে চলতেই থাকে। যাই হোক, সকালবেলা ছেলেদেরকে একদম রেডি করে দিয়েছি, ওরা স্কুলে চলে যাচ্ছে। বেশ একটা সপ্তাহ পরে ওদের স্কুল খুললো। মাঝে তো ভোট ছিল, ভোটের গণনা ছিল, অনলাইন ক্লাস হচ্ছিল, তারপরে ছুটি ছাটা প্রচুর থেকে এই আজকে প্রথম স্কুল খুললো। ওরা তো স্কুলে চলে গেছে, আর এদিকে আমি প্রচুর জামা কাপড় কেচেছি। একটা সংসারের একটা সপ্তাহ বাড়িতে না থাকা মানে বুঝতেই পারছেন যে কীভাবে ঘরগুলো অগোছালো হয়ে থাকে, জিনিসপত্র যেখানে সেখানে পড়েছিল। তাই সেই অগোছালো সংসারটাকে আজকে আবার একটু নিজের মতন করে সাজিয়ে নিচ্ছি। বেশ কয়েকটা দিন বাড়ি ছিলাম না, তার কারণ আপনারা হয়তো কম বেশি বুঝেই গেছেন যে প্রিয়জনকে হারানো মানে একেবারেই হারিয়ে ফেলেছি, যাকে আর কোনোদিন দেখতে পাবো না। আসলে আমার জেঠিমা মারা গেছেন। একদিকে আমার জেঠিমা, অন্যদিকে আমার মেজো মাসি। বেশ কয়েকটা দিন ওখানে ছিলাম, মানে বাপের বাড়িতে একটা সপ্তাহ কাটিয়ে এসেছি। মারা যাওয়ার পরে তো অনেক নিয়ম কানুন থাকে, সেইগুলো সমস্ত কিছু পালন করে চলে এসেছি বাড়িতে। কয়েকটা বছর অসুস্থ হয়ে পড়েছিলেন বিছানায়, কিন্তু ওই যে জন্ম মৃত্যু, এগুলো তো আর কেউ কারোর হাতে নয়। উপরওয়ালার ডাক আসা মাত্রই উনি আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন। কিন্তু এই যে একটা কষ্ট বেদনা ভেতরে তো আছেই, কারণ আমার জেঠিমাকে বড় মা বলে ডাকি তো। ছোটোবেলায় অনেক স্মৃতি জড়িয়ে আছে, ছোটোবেলা থেকেই মানুষ হওয়া, যেখানে যেত আমাদের দুই বোনকে নিয়ে চলে যেত। মানে আমার আর মুনের কথা বলছি, দুজনে যেহেতু সমবয়সী, তাই যেখানেই যেত না আমাদের দুজনকে সঙ্গে নিয়ে ঘুরে আসতো। থাক, পুরনো কথা না হয় বললাম না, ছোটোবেলার স্মৃতি তো প্রচুর থাকে বলুন। তাই এই যে একজন প্রিয়জনকে হারিয়ে ফেললাম, এটার কষ্টটা তো বুকের মধ্যে আছেই, তবুও সংসার তো করতেই হবে। সকালবেলা ঘুম থেকে উঠে আশিপাশি সমস্ত কাজ করে নিয়েছি জানেন। এবার তো চলে এসেছি ঘরের মধ্যে। দুটো ঘরের বিছানার চাদরই চেঞ্জ করে নিয়েছি, সেগুলো আপনাদেরকে আর দেখানো হয়নি। এখন বিছানাগুলো একটু টান টান করে দেব। ঘর ঝাড় দেওয়া, মোছা, রান্না বান্না অনেক কাজ আছে, সেগুলো একে একে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। অনেক দিন পর একটা এরকম ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি, তাও একটু মন খারাপের মধ্যে দিয়ে। আশা করি আপনারা আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আর অনেক দিন পরে ভিডিওতে আসার জন্য হয়তো অনেক বন্ধুও আমার কাছ থেকে চলে গেছে, তাই আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ করব, প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন যে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ঘরগুলো ঝাড় দিয়ে ফেলেছি, এবার ঘরটাকে মুছতে চলে এসেছি। ঘরগুলো মুছে নিয়ে তারপর রান্নার কাজে হাত দেব। রান্না করার আগেও তো অনেক প্রস্তুতি থাকে, সেগুলো একে একে করব। আর এই যে বললাম অনেক দিন বাড়িতে ছিলাম না, তাই একদম ভালো করে ঘরটরগুলো সুন্দর করে মুছেছি। যেহেতু গতকাল রাত্রে বাড়ি এসেছি, রাত্রে বাড়ি এসে কিন্তু একবার করে ঘর মুছা আমার হয়ে গেছে। কারণ এই ঘরটা যদি আমি না মুছতাম রাত্রেবেলা, তাহলে কিন্তু ঘরে পা দেওয়াই যেত না। রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা তো বসিয়ে দিলাম, এদিকে ডালও করা হয়ে গেছে। মাছ নিয়ে এসেছে, মাছটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখুন, আজকে করব পটল আলু দিয়ে মাছের ঝোল। পটল আলুটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার এগুলোকে ভেজে একে একে রান্না করব। ভাতটা আমার হয়ে গেছে, ভাতটাকে উপর দিয়ে দিলাম। আর কি মাছ নিয়ে এসেছে চলুন সেটা আপনাদেরকে দেখাই। এখানে আছে কাটা পোনা, এটাই আজকে ঝোল করা হবে। যে পটল আলু কেটেছিলাম দেখালাম, সেটা দিয়ে। রান্না বান্না পুরোপুরিভাবে শেয়ার করলাম না, আসলে কি বলুন তো, কাজ করছে ঠিকই কিন্তু মনটা না ভালো লাগছে না। আর সেই সঙ্গে শরীরটাও না ভীষণ দুর্বল জানেন, মানে কোনো এনার্জি নেই আমার শরীরে। তবুও বাচ্চাদের জন্য, সংসারের জন্য তো সব কিছু করতেই হবে।
মাছগুলো ভাজা হয়ে গেছে, পটলটাও ভাজতে দিয়েছি। চলুন রান্নাবান্না কী করলাম সেটা আপনাদেরকে দেখাই। এখানে আছে নোটে শাক ভাজা, তার সঙ্গে পটল ভাজা, ভাত তো আছেই। আর করেছি এই যে আম দিয়ে টক ডাল আর পটল আলু দিয়ে মাছের ঝোল, সঙ্গে একটু শসা পেঁয়াজও কেটে রেখে দিয়েছি। আর ফ্রিজে আমের চাটনি ছিল, সেটাও বের করে রেখে দিয়েছি। এই হলো আজকের রান্নাবান্না। ওইদিকে তো প্রচুর জামা কাপড় কেচেছি, গিয়ে বারবার না ওলট পালট করে আসছি, কারণ আকাশে না আবার মেঘ জমছে। ভাবলাম জামা কাপড়গুলো তো শুকাতেই হবে, এখানে তুলে এনে রাখলাম, পরে সময় মতন ভাঁজ করব। আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।